এই দিনটার কথা আমি কখনোই ভুলতে পারবো না, এতটা স্পেশাল ছিল দিনটা। আর আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তো অনেক দিন পরে ভাবলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমরা কতটা এনজয় করতে করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো অনেক অনেক বেশি ভালো আছি, দেখে তো বুঝতেই পারছেন কতটা এনজয় করছি আমরা। তো হ্যাঁ, আপনাদের মাঝে শেয়ার করেই ফেলি, আমরা কিন্তু সবাই মিলে বাড়ি যাচ্ছি। আর ভাববেন যে এখন আবার ঈদের পরে কেন বাড়ি যাচ্ছি, আসলে না, এটা 16 তারিখের ভিডিও, মানে গত 16 তারিখের ভিডিও। আমরা ঈদের আগে যে বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিওটাই আজকে আপলোড দিচ্ছি। আসলে সময়ের বড্ড অভাব ছিল, যেহেতু বাড়ি এসেছি, বাড়িতে অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করছিলাম। তো আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু বাস জার্নি করতে পারি না, এই জন্যই কিন্তু এত ঘুরে ফিরে এদিক সেদিক দিয়ে আমাদের বাড়ি যাওয়া। তো দেখতেই পাচ্ছেন ভালোই হয়েছে অন্য দিক দিয়ে বাড়ি যাওয়ার জন্য। এই সব সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গাগুলো, আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন যমুনা নদী, আর আশেপাশে চর ছিল। আর যমুনা নদীর এই পারের যে ঘাটটা ছিল, সেই ঘাটের নাম আমার সঠিক মনে নেই। এই ফার্স্ট টাইম এইখান দিয়ে যাতায়াত করছি, আর আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টটা কিন্তু আপাতত বন্ধ রেখেছে, কারণ অনেক কিছু ভেঙে গিয়েছে। আর কুড়ে ঘরগুলোও মেরামত করছিল, ভেঙে গিয়েছিল। আর ওই মুরব্বী কাকাকে জিজ্ঞাসা করেছিলাম কবে খুলবে এই রেস্টুরেন্টটা, উনি বলল যে কিছুদিনের মধ্যেই খুলবে, যেহেতু ঈদ সামনে অনেক মানুষই ভিড় করবে এখানে। আমি তো ভীষণ এনজয় করছি দিনটাকে। আর এই দিনটা যতই দেখি বারবার মনে হচ্ছিল আমি ওই দিক দিয়েই যাতায়াত করব। আসলে আমাদের বাড়ি তো সিরাজগঞ্জ, এই কারণে এই নদীটা পার হতে হয়, মানে যমুনা নদী। যমুনা নদী ব্রিজ পার হতে গেলে বাসে যেতে হয়, আর এইখান দিয়ে ঘাট পার হতে গেলে এই শ্যালর নৌকায় যেতে হয়। আর দেখেন দৃশ্যটা অসম্ভব রকমের সুন্দর, অনেক বেশি সুন্দর লেগেছে। আর খোলামেলা, এতটা বাতাস আর এতটা রোদ ছিল, রোদের ভিতরেও অনেক বাতাস লাগছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যাই, নদী আর পার হব না। বিশেষ করে এই মুহূর্তটা কিন্তু সন্ধ্যার আগ মুহূর্ত, মানে মাগরিবের আজানের আগ মুহূর্ত। দেখেন কি সুন্দর সূর্য ডুবে যাচ্ছিল, আর এই দৃশ্যটা আমার মন ছুঁয়ে যাচ্ছিল বারবার। এই কারণেই আমার বারবার বলতে ইচ্ছে করছিল, মেঘনা নদী দেব পারি কলালা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে, গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকাল বেলা, দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। যদিও এটা যমুনা নদী, তারপরেও কিন্তু ওই কবিতার কথাই আমার বারবার মনে পড়ছিল। মাশাআল্লাহ, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ি যাবো এবার ভাবতেও পারিনি। দেখেন কথা বলতে বলতে কিন্তু আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছি, প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে এই নদীটা পার হতে শ্যালর নৌকাতে। এপারে কিন্তু চলে আসছি। আর এই পারের এই জায়গাটাকে বলে এনায়েতপুর বেড়িবাঁধ। এখানে অনেকেই শুটিং করার জন্য আসে এই ব্রিজের উপরে। একটু পরে আমি ব্রিজটাও দেখিয়ে দিব, সেই ভাইরাল ব্রিজ। আর এখানে অনেকেই ভিডিও বানাতে আসে অনেক দূর দূরান্ত থেকে। তো যাই হোক, যেহেতু রোজা রেখেছিলাম, 15 মিনিট পরেই আজান দিয়ে দিবে, এই জন্য হালকা পাতলা ইফতারি কিনে নিলাম। আর এখানে কিন্তু তেমন একটা বেশি ইফতারিও পাওয়া যাচ্ছিল না সন্ধ্যার আগ মুহূর্তে। ছোটোখাটো একটা হোটেলের মতো ছিল, ওইখান থেকেই হালকা পাতলা কিছু নিয়ে নিয়েছিলাম। আর আগে থেকেই কলা, খেজুর আর আঙুর কিনে রেখেছিলাম, আর পানি কিনে নিয়েছিলাম। এখানে তেমন একটা মাম পানির বোতলও ছিল না, এই জন্য আগে থেকেই কিনে নিয়ে এসেছিলাম ওই পার থেকে। আর এখানে এসে এই ব্রিজটার উপরে আমরা একটা জায়গা খুঁজছিলাম, এখানে আমরা ইফতার করব। দেখেন এই ব্রিজটা এত এত বেশি সুন্দর, এটাকে বলে এনায়েতপুর বেড়িবাঁধ ব্রিজ। এখানে কিন্তু অনেকেই ভিডিও করতে আসে, যারা সিরাজগঞ্জে থাকে, আশেপাশে থাকে, এনায়েতপুর থাকে, তারা কিন্তু এইখানে প্রায় সময়ই এসে ভিডিও করে। আর ভিডিওতে কিন্তু আমার দেখলেই মনে হয় ইস, এইখানে যদি যেতে পারতাম। তো অবশেষে আমার শখটা পূরণই হয়ে গেল। আমাদের ফ্যামিলির সবাই মিলে এনজয় করতে করতে ঢাকা থেকে বাড়িতে পৌঁছে যাচ্ছি। আর এত সুন্দর জায়গায় ইফতার করতে পারবো ভাবতেও পারিনি। দেখেন মাশাআল্লাহ, চারি সাইডের ভিউগুলো অনেক বেশি সুন্দর। আমার তো যেতেই মনে চাচ্ছিল না বাড়িতে। তবে এখান থেকে কিন্তু আমাদের বাড়িতে যেতে ভ্যানে করে যেতে হবে, এই দিক দিয়ে ভ্যান অথবা সিএনজি যায়, সেখান দিয়ে 2-3 গ্রাম পরেই কিন্তু আমাদের গ্রামটা। তো আমি একটু হাত এদিক সেদিক করে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর আবহাওয়াটাও এত বেশি ভালো ছিল, অনেক ঠান্ডা ছিল, কোনো রোদ ছিল না তেমন একটা এই মুহূর্তে। আর অনেকেই কিন্তু এই ব্রিজে ছবি তোলার জন্য এসেছিল ইফতারির আগ মুহূর্তে, আর অনেকেই কিন্তু ইফতারি করার জন্য এসেছিল। আর এদিক থেকে আপনাদের ভাইয়া কিন্তু আমাদের জন্য ইফতারি রেডি করছিল। আর আমার মেয়ে তো এই ব্রিজে এসে মহা খুশি। তো আমরা কিন্তু ইফতারি শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আর আপনাদের ভাইয়া হাঁটা দিয়েছে। তো সামনে একটু কাঁচা রাস্তা আছে, এইটুক হেঁটে তারপরে সিএনজিতে বাড়ি অবধি পৌঁছে যাব। তারপরে আর ভিডিও করা হয়নি, যেহেতু রাত হয়ে গিয়েছিল এই জন্য। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।